নমস্কার, আমি মিতা হেসেলের পক্ষ থেকে মিতা বলছি। সিগনেচার কুকিং বাই স্মিতা। আজকে আমাদের রেসিপি চিংড়ি মাছের মালাইকারি। এই জন্য আমি বেশ বড় বড় কয়েকটা চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। এই চিংড়ি মাছগুলো কি করে কাটতে হবে সেটাও আমি দেখিয়ে দেব। চিংড়ি মাছের মালাইকারি কিন্তু আমাদের দেশে একটা জনপ্রিয় আইটেম, প্রত্যেকে ভালোবাসে। আমি এই চিংড়ি মাছ রান্নায় কিন্তু কোন রকম পেঁয়াজ ব্যবহার করব না, কারণ কি আমাদের কালচার অনুযায়ী চিংড়ি মাছের মালাইকারির সাথে কিন্তু পেঁয়াজ যায় না, তাতে চিংড়ি মাছের টেস্ট নষ্ট হয়ে যায়। চিংড়ি মাছের অরিজিনাল টেস্টটা পাওয়া যায় না। দেখুন আমি কিভাবে চিংড়ি মাছের মালাইকারি রান্না করি। আমি প্রথমে চিংড়ি মাছ কাটতে গিয়ে দাঁড়গুলো সুন্দর করে কেটে নেব। এটাতে আমি কাঁচি ইউজ করব। এই চিংড়ি মাছে না অনেকেই দাঁড়গুলোও রেখে দেন। এই দাঁড়গুলো আমার না পেঁয়াজ টিয়াজ দিয়ে ভাজা খেতে ভালোই লাগে, কিন্তু আমি এই দাঁড়গুলো কোনোদিনও চিংড়ি মাছে রান্না করে দেখিনি। অ্যাকচুয়ালি আমার এগুলো দেখতে খুব একটা ঠিকঠাক মনে হয় না, সেজন্য আমি চিংড়ি মাছের মালাইকারিতে কখনোই এই দাঁড়গুলো ব্যবহার করি না। এখানে এই মাথার এই জায়গাটা সুন্দর করে কেটে দেবেন। এর ভিতরে নোংরার থলিটা এরকম একটু চাপ দিলেই বেরিয়ে আসবেন। হ্যাঁ, এটাকে ধরে ফেলে দেবেন। ঠিক আছে, এবার আমি এখান থেকে চিংড়ি মাছের খোলটা পুরো কাটবো না, কিন্তু এই মাথার দিকটা সুন্দর করে কেটে দেব। এবার এর মাঝখানে যে সুতোটা আছে কালো, সেটাকে আমি আস্তে করে বার করে নেব। দেখুন, এই সুতোটা হালকা করে টান দিলে সুন্দর করে বেরিয়ে আসবে। ঠিক আছে, এটা ফেলে দিলে চিংড়ি মাছ একদম পরিষ্কার হয়ে গেল। এই চিংড়ি মাছটা আমার রান্নার জন্য একদম সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। তাহলে দেখা গেল কিভাবে চিংড়ি মাছটাকে আমি কেটে নেব। দেখুন, আমি চিংড়ি মাছটা কেটে নিয়েছি। মাথার মাঝখান থেকে ওই যে থলিটা ফেলে দিলে পরে এটা কিন্তু ঠিক এরকম ফাঁকা হয়ে যাবে জায়গাটা। যতক্ষণ এরকম ফাঁকা না হচ্ছে ততক্ষণ বুঝবেন কিন্তু থলিটা ঠিকঠাক পরিষ্কার হয়নি। আর এখানে নিচে লেজের যে সরু অংশটা সেটাও আমি ফেলে দিয়েছি। এইভাবে লেজের অংশটা আমি সুন্দর করে কেটে রাখলাম। এবার এতে আমি নুন হলুদ মাখিয়ে নেব। নুন হলুদটা দিয়ে দিচ্ছি। একটু সুন্দর কালার আসার জন্য হালকা একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিলাম। এবারে মাছগুলো ভালো করে মাখিয়ে দেবো। চিংড়ি মাছটা কাটা কিন্তু খুব একটা কঠিন ব্যাপার না, এবং সবসময় চেষ্টা করবেন চিংড়ি মাছটা বাড়িতে এলে নিজেই কাটার। কারণ কি এর মধ্যে নানা রকম নোংরা থাকে, সেগুলো খুব সুন্দর করে পরিষ্কার করা যায় নিজে কাটলে। চিংড়ি মাছটা কাটার আগে আমি এই প্রিপারেশন গুলো কিন্তু করে রেখেছিলাম। এখানে রয়েছে খানিকটা নারকেল বাটা, আদা রসুন বাটা, এর মধ্যে আমি 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এখানে রয়েছে নারকেলের দুধ। নারকেলের দুধটা দেখেছেন কতটা ঘন হয়েছে। আপনি যদি নিজে বাড়িতে নারকেলের দুধ করতে পারেন তাহলে কেনা নারকেলের দুধ কিন্তু আপনি কখনোই ইউজ করবেন না। এটা এত সুন্দর এবং ঘন হয়, দেখতেই পাচ্ছেন কতটা ঘন আর সুন্দর হয়েছে জিনিসটা। আর নিয়ে নিয়েছি খানিকটা সাধারণ দুধ, মানে গরুর দুধ। নিয়ে নিয়েছি একটুখানি ফ্রেশ ক্রিম। এগুলোই আমার মূল ইনগ্রেডিয়েন্ট এই রান্নাটা করবার জন্য। আদা রসুন বাটার মধ্যে আমি দিয়ে দিলাম 2 চামচ জিরের গুঁড়ো, 2 চামচ ধনের গুঁড়ো, আর 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি একটু বেশি দিচ্ছি, 3 চামচই দিয়ে দিলাম এখানে, কারণ এটা শুধুমাত্র কালারটা আনেনি। ঝালের জন্য আমি কিন্তু প্রথমেই এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। আমি প্রথমেই বলেছি আমি চিংড়ি মাছের মালাইকারি করতে কোনো রকমের পেঁয়াজ ব্যবহার করি না, সুতরাং এখানে পেঁয়াজ বাটার কোনো প্রশ্নই নেই। কড়াইতে আমি দিয়ে দিলাম তেল। তেলটা হয়ে গেছে, এবার আমি এক এক করে চিংড়ি মাছগুলো ভেজে নেবো। খেয়াল রাখবেন চিংড়ি মাছ কিন্তু কখনোই ডিপ ফ্রাই করবেন না, তাহলে কিন্তু চিংড়ি মাছ শক্ত হয়ে যাবে।
চিংড়ি মাছ সবসময় লো আছে ঢাকা দিয়ে ভাজবেন, এতে চিংড়ি মাছের ভিতরটা খুব সুন্দর নরম থাকবে। দেখুন চিংড়ি মাছটা কি সুন্দর একটা কালার এসে গেছে। আবার একটু ঢেকে দেবো। গ্যাস কিন্তু একদম লোতে রাখবেন। চিংড়ি মাছটা আমার সুন্দর ভাজা হয়ে গেছে। এবার চিংড়ি মাছটা আমি তুলে নেবো। তেলটা গরম হয়ে গেছে। এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম 2 চামচ চিনি। এটা রান্নার কালার আনবে। ক্রাশ করা গরম মশলা, 2টো তেজপাতা ছিঁড়ে আমি এর মধ্যে দিয়ে দেবো। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ জিরে। জিরেটা দেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম আমার তৈরি করে রাখা মশলা। বাটিটা ভালো করে ধুয়ে এই জলটাও এর মধ্যে দিয়ে দিলাম। এবারে মশলাটা তেল ছেড়ে আসা অবধি ওয়েট করব। মশলাটা কিন্তু একটু মাঝে মধ্যে নামিয়ে দিতে হবে যাতে নিচে মশলাটা লেগে না যায়। মশলাটা তেল ছেড়ে আসছে, এই অবস্থায় আমি দিয়ে দেবো এর মধ্যে নারকেল বাটা। দিয়ে দেবো 1 চামচ ফ্রেশ ক্রিম। মশলাটা আমার প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে 1 চামচ নুন। দিয়ে দিলাম 2 চামচ চিনি। দেখুন মশলার কালারটা একদম ঠিকঠাক এসে গেছে। আমার মশলাটা পারফেক্ট ভাজা হয়ে গেছে। এই অবস্থায় আমি এর মধ্যে দিয়ে দেবো নারকেলের দুধ আর গরুর দুধ। প্রথমেই দিয়ে দিলাম নারকেলের দুধ। এরপরে দিয়ে দেবো, পুরোটা দিলাম না, আমি হাফ কাপ গরুর দুধ প্রথমে দিয়ে দিলাম। পরে ঘনত্ব বুঝে আমি বাকি দুধটা অ্যাড করব। এটা ফুটে উঠেছে। এবার আমি এর মধ্যে আস্তে আস্তে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। এই রসটাও কিন্তু আমাকে পুরোপুরি দিতে হবে, কারণ কি এটা খুব টেস্টি। এটা চিংড়ি মাছের গায়ের থেকেই বেরিয়েছে এবং এটা দিলে মাছের টেস্ট অনেক বেটার হবে। এবার গ্যাসটাকে লো করে আমি ঢেকে দেবো যতক্ষণ না পর্যন্ত এটা একটু ঘন হয়ে ওঠে। আমার 10 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা খুলে দেখি মাছের কি অবস্থা। মাছটা পারফেক্ট হয়ে গেছে। ঝোলটা আর একটু টানলে আমি এটাকে নামিয়ে নেব। এবার ঢাকনাটা তুলে দিলাম। দেখুন আমার মাছটা একদম পারফেক্ট হয়ে গেছে। এটা খেতে যেমন ভালো হবে, মাছগুলো ঠিক সেরকমই নরম থাকবে একেবারে। এবং মাছের মধ্যে বুঝতেই পারছেন পুরোপুরি ভাবে রস ঢুকে গেছে, দেখে বোঝা যাচ্ছে তো। এবার আমি এর মধ্যে একটু গরম মশলা ছড়িয়ে, গরম মশলা আর ঘি ছড়িয়ে নামিয়ে নেব। পারফেক্ট চিংড়ি মাছের মালাইকারি কিন্তু ঠিক এরকমই হয়। দিয়ে দিচ্ছি বড় 1 চামচ ঘি। গ্যাসটা নিভিয়ে ছড়িয়ে দেব গরম মশলার গুঁড়ো। গরম মশলাটা কিন্তু একটু মিহি না করে একটু দানা দানা রাখবেন, তাতে খাওয়ার সময় মুখে পড়লে খুব ভালো লাগবে। এবার এটাকে আমি নামিয়ে নেব। পরিবেশন করবার সময় ঠিক এইভাবে পরিবেশন করুন। তো তৈরি হয়ে গেল আজকে আমাদের রেসিপি চিংড়ি মাছের মালাইকারি। কেমন লাগলো? আমার তো রান্নাটা দেখেই জিভে জল এসে যাচ্ছে। আপনারা ঠিক এইভাবে বাড়িতে রান্না করে, আপনারা বাড়িতেও ঠিক এইভাবে রান্না করে দেখতে পারেন। দেখবেন চিংড়ি মাছের কি সুগন্ধ একটা বেরিয়ে এসছে। আপনি কিন্তু পেঁয়াজ দিলে এই সুগন্ধটা পাবেন না। এই পদ্ধতি একেবারে চিংড়ি মাছের মালাইকারি রান্না করার অথেন্টিক পদ্ধতি। এই পদ্ধতিতে রান্না করলে চিংড়ি মাছের স্বাদ এবং গুণ দুটোই অনেক বেশি বেড়ে যায়। তো আশা করি আমার এই রান্না আপনাদের খুব ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ফেসবুক থেকে দেখলে ফলো করুন।
খেয়ে কেমন লাগলো কমেন্ট করে জানান, বন্ধুদের মধ্যে শেয়ার করুন, লাইক দিতে কিন্তু একদম ভুলবেন না। আপনার একটা লাইক আমাকে ভালো ভালো রেসিপি দিতে অনেক বেশি উদ্বুদ্ধ করবে। কমেন্ট করে আমার রান্না আপনাদের কেমন লাগে অবশ্যই জানান। নতুন কিছু রান্না করে আপনাদের দেখাবো কিনা সে সম্বন্ধে সাজেশন দিন। তো আজকের মতো এখানেই টাটা, আসছি একটা নতুন ভিডিও নিয়ে এবং একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য টাটা।